তখনই সহজ হয়ে যাবে যখন একটা মুর্শিদের হাতের উপর হাত দিবেন, তখন ওই মুর্শিদের হাত হয়ে যাবে আপনার হাত। এত বড় একটা মানুষ পাইয়া আর আমিও খুব ধারালো একটা অস্ত্র, আমি কাটতারি, জোড়া টোরা দিতারি না, কিন্তু কাটতারি খুব ভালো। আপনারা কিছুই বলবো না, চেহারাটা দেখে মনে হয় নুরানি নুরানি ভাব। কিছু ব্যক্তি আছে দেখবেন বয়স 15 বছর মাত্র, দেখলে মনে হয় তারে পুরা। আসলে ওনার একটা আলাদা পিকআপ আছে, হ্যাঁ, মানে পাওয়ার আলাদা একটা গিয়ার আছে না অনেক। একজন উসিলাকারী কে দোস্ত, একটা পথ প্রদর্শক ছাড়া কখনোই আপনি আল্লাহর সন্ধান পাবেন না। অহংকার যেই ব্যক্তির আছে, দেমাগ গরিমা যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তির দ্বারা পৃথিবীর মানুষের মন তো জয় করা সম্ভবই না। যেই ব্যক্তির ভিতর পরিষ্কার না, তার কপালে কামেল মুর্শিদের দেখা মিলবে কে যে আপনারা যারা আছেন আজকে আমার চেরাগ আলী শাহ বাবার দরবারে আসছেন, আমরা যেন কোনো ভুল না করি, অবশ্যই যেন আমরা নবীর হাদিস অনুসারে আমরা একজন আরেকজনের উপরে যেন বায়াত হইতে পারি। আমার দাওয়াত দিছে যে আমাদের সিংগার মানিকগঞ্জ গেছি থেকেই চেহারাটা একটু এখন এরকম আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা নবী করিম হযরত সকলে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। পাক পাঞ্জাতন স্মরণ করি, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি। বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদান যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের দরবারে ভক্তি নিবেদন করে, মাতা পিতার চরণে ভক্তি নিবেদন করি। আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজানে কদমে ভক্তি নিবেদন করে, আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করি। আজকে চেরাগ আলী ফকিরের 21তম 2 দিন ব্যাপী মিলন মেলার আয়োজন। ওনার দরবারে ভক্তি নিবেদন করি। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। বিশেষ অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএমপি জনতার এমপি ঢাকা 2 এবং সভাপতিত্ব করবেন হাজি আবু দাউদ শিকদার, সাধারণ সম্পাদক কলাতিয়া ইউনিয়ন বিএমপি। পরিচালনায় মোহাম্মদ বহর আলী ভাইয়া এবং শহীদুল্লাহ ফকির। আয়োজনে মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় এলাকাবাসী। আমাদেরকে আরো কিছু নাম দেওয়া হয়েছে। আউয়াল মেম্বার 6 নং ওয়ার্ড বহর বায়া আজিজুল মাতবর, ইদ্দিস মাতবর, ফরিদ মাতবর, রবিউল শেখ, জিল্লু মিয়া, শহীদুল ফকির, সাইব আলী শিকদার, শেখ মত, ইসব এবং কবির ফকির, বরকত মাতবর, তারেক আলী মাতবর, সাইদুল মোল্লা, রাশেদ বায়া, মজিবুর শিকদার, শাহাবুদ্দিন তালুকদার, শফিক পাগলা, সবুর মাতবর। এখানে আপনারা যারা উপস্থিত হলেন
বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ সকলের প্রতি ভক্তি নিবেদন করি। সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই, পর্দার আড়ালের সতী সাধুকী মা বোন, সকলের প্রতি ভক্তি রেখে আমাকে যিনি নিয়ে আসলেন এখানে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিলেন বহর আলী সাহেব, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। আজকে আমি যিনার সাথে গান করব, তিনার সাথে দাঁড়িয়ে কথা বলা, গান গাওয়া আসলে আমার মতো মানুষের সৌভাগ্যের বিষয়। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যিনার নাম সুনাম ছড়িয়ে আছে, আমাদের শিরিন দেওয়ান আফা। ভক্তি নিবেদন করি ওনার সহপাঠী এবং আমার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম নিবেদন করি। অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম, ধন্যবাদ আপনাকে। ভোকালটার বেস ধন্যবাদ। আমাদের আজকের কমিটি অতি চালাক মানুষ, তালা দিলে কথা কইব। হ্যাঁ বহর ভাই, আপনি দয়া করে আমাদের স্টেজে আসবেন। আপনাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো। আমি তো হেডেই কই, আশা করে খাইতে বইছি, ভেদ বেড়ে খামু, তরকারিতে লবণ নাই, ভাতও ফুটে নাই। পালা হইল মালজোড়া। দাঁড়ান মুরব্বী, আস্তে আস্তে। ওনারে আমি চিনি, যদিও আপনাদের এলাকায় নতুন, আমি ওনারে আমি চিনি। আমার শ্রদ্ধেয় ভাজন বড় বোন যিনি, ওনার সাথে আমার ইতিপূর্বেও আরো দেখা হয়েছে প্রায় 3 বার। আসলে ওনার একটা আলাদা পিক আপ আছে, হ্যাঁ মানে পাওয়ার, আলাদা একটা জ্ঞান আছে না। অনেক মানুষের অনেক গুণ আছে না, মানে যেই কানে যা লাগে তা দিয়া ওনার কাছে আবার এটা আছে। তো আমি তো ছোট মানুষ, আমার পক্ষ থেকে যতটুক একজন সম্মানী ব্যক্তির পাওনা, এটা যদি আমি না দেই তাহলে আমার ব্লাডের মধ্যে কোনো প্রকার ঝামেলা আছে। এটা সবার ক্ষেত্রে। উনি ভালো গাইছে, এই ভালো প্রশংসাটা আমার করতে হবে, নাইলে আমার মনে হিংসা আছে, আর যার মনে হিংসা আছে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাউল শিল্পী, আমি একজন বাউলের প্রশংসা করবো এই জায়গায় না। আপনার পাশে যিনি বসে আছে উনি যদি আপনার চাইতে ভালো পরিবেশে, ভালো সিস্টেমে বসে, ওইটারও প্রশংসা করা উচিত, যে আপনি খুব ভালো করে বসছেন, আমার চাইতে ভালোভাবে বসছেন আপনি, এটাই নিয়ম। তাহলে অহংকার যেই ব্যক্তির আছে, দেমাগ গরিমা যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তির দ্বারা পৃথিবীর মানুষের মন তো জয় করা সম্ভবই না। এরপরে আল্লাহ রাসূল তো বাকি। যেই ব্যক্তির ভিতর পরিষ্কার না, তার কপালে কামেল মুর্শিদের দেখা মিলবে না। ভক্তি রইল। কবির ভান্ডারী ভাই, আমার কথা আসলে দিয়ে আমার না, আমার বইনের রাস্তা দিয়ে আমি একটু হাইটে দেখাইলাম। টাকা 200 হিসাবে আপনারই আছে না, যে উনি রাস্তা করছে, এই রাস্তা একটু হাঁটলাম। তো বিষয়টা হলো বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনের ভিতরে যদি আপনার পূর্ণাঙ্গতা থাকে,
আপনার পক্ষে সবকিছুই সম্ভব। আল্লাহর রাহিমু নাম, রহমান নাম, আল্লাহ যে দয়ার ভান্ডার, কার জন্য? আল্লাহ এত দয়ালু কার জন্য? আল্লাহর এত করুণা কার জন্য? আপনার আমার জন্য, আপনার আমার জন্য। কিন্তু আপনি আমি নিজেকে ওইভাবে তৈরি করতে পারি নাই বিদায় আল্লাহর রহমত থেকে কিছুই পাই নাই। আমার জবানকে এমন অবস্থা করছি খারাপ কথা বলতে বলতে, এখন এই জবান দিয়ে যদি শয়তানরে ডাক দিলেও শয়তানেও কাছে হয় না, আল্লাহ তো অনেক দূরে। আমার চোখ দিয়া দেখতে দেখতে এমন পর্যায়ে আমার চোখের দৃষ্টিকে নিয়ে গেছি, এই দৃষ্টি দিয়া শয়তান দেখাও সম্ভব না, আল্লাহ রাসূল তো পরের কথা। অতএব চোখ দিয়া ভালো দেখতে হবে, মুখ দিয়া ভালো বলতে হবে, কান দিয়া ভালো শ্রবণ করতে হবে। এই হাত আল্লাহর দরবারে উঠাইলে এই হাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কারণ এই হাত দিয়া অনেক কিছুই করছি যেটা আল্লাহর পছন্দ না। চেষ্টা করব আমি আমার জায়গা থেকে একটি গান রাখবো। জালালউদ্দিন সাহেবের, তারপরে আমার ভাই একটি ভান্ডারি গানের কথা বলে, সে ঠিক আপনাদের যে সিদ্ধান্তগুলো আছে আজকে ওইগুলার উপরেই তো রাখবেন। বুঝ জ্বালাইছি, হ্যাঁ ওইটাই। বেলাটা তো নিতে পারি না আমি। আপনি হরেনটা আমার বুকের মধ্যে দিছেন, ওইটা একটু অ্যাঙ্গেল করে দেন, তাইলে নিতে পারবো। এই যে এইভাবে যদি দেই নেয়, কিন্তু ওইদিকে যে হরেন ওইটা একটু অ্যাঙ্গেল করে দেন, উপরে ওইটা একজনে। আমায় আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা, প্রাণপণ করে কত খেলেছি খেলায় আমি, চাহিয়া দেখি না। প্রাণপণ করে কত খেলেছি খেলা, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া রে আমায় আধারে ঘিরিল। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একই পথে যাব করে হাতাহাতি আমি, ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একই পথে যাব করে হাতাহাতি, আসি আসি বলে সবে গেল চলে, আসি আসি বলে সবে গেল চলে, আর তো এলো না কেউ ফিরিয়া রে আমায় আধারে ঘিরিল। কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল।
শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবা ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবায় খিলখিল করে উঠে হাসিয়া রে আমায় আধারে ঘিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ঘিরি সামনে শ্মশান ভূমি ভাই আপনি হরেনটা ঘুরাইতে হবে এইভাবে বেহালা নিয়ে গান গাইতে পারবো না সঙ্গে নাই কেহ ভারী বুঝা মাতে শিয়রিছে দেহ আমার সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ ভারী বুঝা মাতে শিয়রিছে দেহ প্রভু বিপদ হারি জালালের কান্দারি বিপদ হারি প্রভু জালালের কান্দারি ভীতি বিপদে দাও নাসিয়া রে আমায় আধারে ঘিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ঘিরি চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা গিয়েছে বেলা গিয়েছে প্রাণপণ করে কথা খেলেছি খেলায় আমি চাহিয়া দেখি নাই গিয়েছে বেলা আমি প্রাণপণ করে কথা খেলেছি খেলা মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়ারে আমায় আধারে ঘিরি কোথা যাই বলে কে দিবে আমারে পথ দেখাইয়ারে আধারে ঘিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়ারে আধারে আধারে ঘিরি লো আচ্ছা না যেটা কইছে এটা হক কথা কইছে পৃথিবীর মধ্যে এই কয়েকদিন যাবত একটা খবর ফেসবুক ইউটিউবে চলে একটা তিমি মাছ যারা মোবাইল চালান
প্রায় 30,000-এর উপরে, 30,000 মাইলের উপরে 3টা সমুদ্র পাড়ি দিছে তার সঙ্গীকে খুঁজে পাওয়ার জন্য। 3টা সমুদ্র পাড়ি দিয়া সেই পুরুষ তিমি মাছটা তার স্ত্রীকে খুঁজে বার করছে। এটা কিন্তু তিমি মাছের পক্ষে সম্ভব হয় না, এটা আল্লাহর ইচ্ছায় হইছে। তিমি মাছের প্রতি যদি আল্লাহর এই রহমত থাকে, আপনি আমি তো আল্লাহর 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে আশরাফুল মাখলুকাত আপনি আমি মানুষ। আবার আপনার আমার সম্মান বাড়ানোর জন্য, মূল্য বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না, তারে এই পৃথিবীতে মানুষ রূপে পাঠাইছে। আমার নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আমার আকৃতি দিয়া পাঠাইছে, আপনার আমার কদর বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য। এরপরেও আমাদের এত সমস্যা, এগুলো আমাদেরই সৃষ্টি করা। আমরাই পারবো প্রত্যেকটা মানুষ পৃথিবীর মধ্যে নিজেকে যদি শুদ্ধ না করে, এই ব্যক্তির দ্বারা ইহকাল পরকাল কোনো কালেই তার ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করতেছি আজকের বাউল বিচার ভাবগান। দূর দূরান্ত হতে যারা কষ্ট স্বীকার করেও আমাদের গানের অপেক্ষায় আছেন, আপনাদের সকলের চরণে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি, আমার আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই গানের মাঝে, আমাদের ধর্মীয় সঙ্গীতের মাঝে রহমত বর্ষিত করেন। ওনার প্যারের হাবিব যাকে অনেক মহব্বত করে প্রেমের মাধ্যমে যাকে সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো কিছুই সৃজন করিতেন না। তিনি কে? তিনি হলেন আমাদের আখেরি নবী, আমাদের সাফায়াতের কান্ডারি। আমরা যার উম্মত বলে দাবি করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন। আমি আরো ভক্তি জানাই যাকে মাওলা ইয়াদ দান করা হয়েছে, মাওলা হযরত আলীর দরবারে ভক্তি রাখি। আমি আরো ভক্তি রাখি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার দরবারে। আমি আরো ভক্তি রাখি দুই ইমাম হাসান, ইমাম হুসাইনের দরবারে। পাকপান জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, পাকপান জাতনের আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলি আউলিয়া পীর মাশায়েখগণ যে যেখানে শায়িত আছেন, প্রত্যেকের দরবারে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। আজকে যার দরবারে এসেছি, আমাদের সেই শাহ সুফি দয়াল বাবা চেরাকালী ফকির সাহেব বাবাজানের রোহানি কদমের ওপরে ভক্তি চুম্বন জানাই। আমি আরও ভক্তি জানাই গাউসুল আজম বৈরাবরী পাক দরবার শরীফে, আমার তোলা চাঁদের দরবারে, আমার হাসিব চাঁদের দরবারে ভক্তি জানাই। আমি আরও ভক্তি জানাই আমার ঢুলু চাঁদের দরবারে, আমার মামুন চাঁদের চরণে ভক্তি জানাই। আমার চারতরিকার মুর্শিদ কেবলা ফকির মৌলা দরবার শরীফ আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী বাবাজানের রুহানি কদমের উপরে ভক্তি চুম্বন জানাই। আমি আমার উস্তাদ গুরু হায়দার দেওয়ান সাহেবের পাক চরণে ভক্তি জানাই, যাদের উসিলা করে এই পৃথিবীর আলো দেখতে পেরেছি। আমার মা এবং বাবা, তাদের চরণে আমি ভক্তি জানাই। আজকের এত সুন্দর অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন,
আজকের সুন্দর অনুষ্ঠানের সভাপতি হাজী আবু দাউদ শিকদার সাহেব, আমার পক্ষ থেকে ওনাকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। এখানে উপস্থিত রয়েছেন আওয়াল মেম্বার 6 নং ওয়ার্ড, অনেক অনেক সালাম শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন বহর মায়া সাহেব, আজিজুল মাতব্বর সাহেব, ইদ্দিস মাতব্বর সাহেব, ফরিদ মাতব্বর সাহেব, রবিউল শেখ সাহেব, জিল্লু মিয়া সাহেব, শহীদুল ফকির ভাই, সাইব আলী শিকদার, শেখমত সাহেব, ইসব গোয়ালশা, কবির ফকির সাহেব, বরকত মাতব্বর সাহেব, তাহের আলী মাতব্বর সাহেব, সাইদুল মোল্লা সাহেব, রাশেদ বায়া সাহেব, মুজিবুর শিকদার সাহেব, শাহাবুদ্দিন তালুকদার সাহেব, শফিক পাগলা সাহেব, শফুর মাতব্বর সাহেব, বাড়িওয়ালা আজিজুল ঢালি সাহেব, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানালাম। কারণ অনেকের নাম আমার জানা নাই, যাদের নাম বলতে পারলাম না তারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। কথা না বাড়িয়ে গানে চলে যাব। তবে আপনাদেরকে বলতে চাই, গান গেয়ে সুর দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব এমন ক্ষমতা নাই। আপনারা যদি একটু দয়া করে একটু কষ্ট করে যদি শুনেন তাহলে চেষ্টা করব গাইতে। গান সব স্টেজে গান হয় না, গান হতে গেলে বেশি আশেকেরও প্রয়োজন হয় না। আশেকের মতো আশেক অল্প হলেই গান যথেষ্ট ভালো হয়। তবে চেষ্টা করি ভালো করার জন্য। একজন শিল্পী সকলের মন রক্ষা করতে পারে না, তারপরে স্টেজে বিভিন্ন দর্শক থাকেন, বিভিন্ন গান বা শুনতে চান, আমরা চেষ্টা করি সকলের মন রক্ষা করার জন্য। তো আপনারা একটু ধৈর্য ধরে যদি শুনেন তাহলে আমরা গাইতে পারবো। আর যদি আপনাদের দোয়া না থাকে, আল্লাহর রহমত না থাকে, যা কিছুই করি সম্ভব না, সেটা ভালো লাগবে না। এই জন্য ভালো লাগতে হলে আপনাদের আমাদের থেকেও বেশি সাপোর্ট লাগবে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে গাইতে পারবেন। আজকে যার সাথে গান, বাংলাদেশ নয় বিশ্বে অলিতে গলিতে যেখানে যার গান সবসময় শুনি, আমাদের নয়ন শেখ। তো অনেক ভালো শিল্পী, এবং শুধুই শিল্পী নয়, ভালো একজন মনের মানুষ। আসলে আমাকে যথেষ্ট সম্মান করেছে, এটা আমার পরম পাওয়া। আসলে আমি অত সম্মানের মানুষ না, যার ভালো লাগে সে আমাকে সম্মান করে, যার ভালো লাগে না সে সম্মান করে না। তো তার মাঝে এই আদব ভক্তি দেখে আমি সত্যি খুবই মুগ্ধ। তার জন্য দোয়া রইল। তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি রইল। আমার গাইতে বলতে অনেক ভুল ভ্রান্তি হবে, সকলেই মার্জনা করবেন। আল্লাহর রাস্তে আমি একটা বন্ধনা গান শুরু করি। বাঁশির সাউন্ড যদি না দেন তাহলে তো বাজাতে পারবে না। একটু দেন, ভলিউম দিয়ে দেন, আপনার মাইকের ভলিউম দিয়ে দেন। আর আপনার প্রসেসর লাগবে না ভাই, এটা মিক্স করাটা একটা, হ্যাঁ এটা প্রয়োজন নেই। আপনি যথেষ্ট সাউন্ডটা দিয়ে দেন। আমি তো সাউন্ড পাইতেছি না ভাই। ঠিক আছে, এটা রিভাইভ দেন। ঠিক আছে, রিভাইভ দেন একটু। ঠিক আছে ভাই, রাগ হয়ে না। 2 নাম্বারটা বাড়ান। রাগে তো কোনো কিছু হয় না, রাগে হয় চন্ডাল, তাই না? 2 নাম্বারটা একটু দেন। হ্যাঁ, দয়ালের গানেই তো বলছে, তার টাইনা নেই বিবেক জঙ্গলি, ভাবের মারা মারেলো সখী, আরে অনুরাগের বাগে যারে ধরে। আরে আমার একটু দেন ভাই 2 নাম্বার। যদি অনুরাগ থাকে ভাই সেখানেই প্রেম হয়। কি বলেন? আহা, যেখানে অনুরাগ হয় না সেখানে কখনোই প্রেম হয় না। হয় না। তো অনুরাগ বৃদ্ধি করতে হলে অনুরাগের সাধন করতে হবে। হবে। হ্যালো, অনুরাগের সাধন করতে হলে একজন মুর্শিদ ধরতে হবে। আহা, উছিলা ছাড়া কখনোই সেই অনুরাগের সাধন করা সম্ভব না। এই জন্যই বলেছে,
তার কাম রক্ত খাই এক চুম্বুকে, মান মাংস লইয়া মুখে, বাগে বড় সুখেই আহার করে। তার উৎকৃষ্ট খাই নিষ্ঠা জ্ঞানে, তারে ভাবের মারা মারেল সখী, অনুরাগের বাগে যারে ধরে হ্যাঁ নুনুরাগ জানি হয় না। যদি নুনুরাগ হয়ে যায় তাহলে কিন্তু ওখানে আর তার সাধন ভজন কিছুই হয় না। হয় না। যদিও মালজোড়া পালা দিয়েছে তারপরও কিন্তু আপনারা জ্ঞানী শ্রোতা। পাশের শিল্পী একটি গান গেয়েছেন, আমার আধারে ঘিরিল কে দিবে আমারে সেই পদ ঠাই বা পথে ঠাই। তো জালালউদ্দিন খাঁর প্রখ্যাত এই গানটি তিনি গেয়েছেন। কি বলে আমাদের কাদির দেওয়ান, কি বলে কাদির কাওয়াল, বিখ্যাত চ্যানেলের মালিক কি বলে? হ্যাঁ ভাই, ও বলছে কি কমিটি জানি না বুঝে একটা করে প্রশ্ন, আর মানে কথা খুব শর্টে করে গানটা যেন বেশি গাওয়া হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, কি বলেন আপনি, যা বলবেন সেটাই হবে। জি জি ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ 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 এটাই তো, আরে ঠিক তো। এই যে দেখেন না, আপনারা খেয়াল করেন, আপনারা কিন্তু খেয়াল করেন, নয়ন শেখ কিন্তু একটা গান গেছে, গানের মধ্যেই কিন্তু কথা। ওনারা বলছেন একটা করে প্রশ্ন রাখলে একটু কথা বললে আমরা একটু শুনলাম। আর গান যদি খালি শোনা হয় তাহলে তো দেখেন ইউটিউব চ্যানেলে, আমরা কিন্তু ইউটিউবার শিল্পী না, বিশেষ করে আমি ইউটিউবার শিল্পী না, আমি ক্যাসেট থেকে শিল্পী হয়ে এখানে এসেছি। তাহলে আমার অগণিত ক্যাসেট আছে, তো খালি গান গাইলে তো ক্যাসেট শুনেই গান শুনতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালে এনেছেন, তাহলে এখানে কি একটু আলোচনা রাখলে সুন্দর হয় না? কি বলেন? একটু আলোচনা না করলে আপনারা শুধু গানের একটা গুণ নিয়ে যেতে পারবেন, কিন্তু কথার গুণ আর পাওয়া যাবে না। এই জন্য সে যে গানটা গেয়েছে, তার আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ জাগাইয়া রে। আসলে পথ জাগাইয়া সেই দিতে পারে যার সাধনা করলে, যার রূপ দর্শন করলে, যাকে স্মরণ সংযুক্ত রাখলে। তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাবা আমরা যে এই পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায় কিন্তু আমরা আসি নাই। আমাদেরকে যিনি এনেছেন ওনার একটা ইচ্ছা ছিল, কি কথা ঠিক কিনা? কি ইচ্ছা ছিল? আমি অবশ্যই অবশ্যই মানুষ সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করতে পারলে আমি আমার গুণকে প্রকাশ করতে পারবো। এই জন্য উনি দূষরকে সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমি আল্লাহ, আমি আমার দূষরকে সৃষ্টি করেছি শুধু আমাকে প্রকাশিত করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো হাত পা চক্ষু কর্ণ নিয়ে একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ, আপনি আমাকে বলতে পারেন যে আপনার দুটি চোখ আছে, দুটি কান আছে, দুটি হাত আছে, দুটি পা আছে, একটি মাথা আছে, এখন স্বয়ং সম্পূর্ণ মানুষ বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যা বলেন তা হয় না। আপনার জায়গায় সেম আরেকজন মানুষ, উনি বললে অনেক কিছুই হয়ে যায়। কেন? ওনার মাঝে আল্লাহ প্রদত্ত, মুর্শিদ প্রদত্ত, মুর্শিদ গুরু প্রদত্ত রিসালাত প্রাপ্ত একটা এলমে লুধুন ওনার মাঝে বর্ষিত হয়েছে, যার জন্য উনি যা বলে তাই হয়ে যায়। কি সেম আরেকজন মানুষ, উনি যা বলে তা হয় না। এই জন্য আমি বলবো
পথ জাগায়া দিতে পারে একজন উসিলাকারী। কে দোস্ত? একটা পথ প্রদর্শক ছাড়া কখনোই আপনি আল্লাহর সন্ধান পাবেন না। এই জন্য আপনি সেই অন্ধকার জায়গা থেকে উঠে আসতে হলে, আলোর পথে আসতে হলে আপনার তো অবশ্যই অনেক কিছু মানতে হবে, জানতে হবে, সাধনা ভক্তি থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন, কারণ আল্লাহ পাওয়া এত সহজ বিষয় না। আমি একটা গান করি, হালিম চিশতি রহমতুল্লাহ আলাই উনি কি বলেছেন, এই গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাওয়া কত কঠিন এবং আল্লাহ পাওয়া আবার কত সহজ। হাদিস কুদসিতে ফরমায়াছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নিজের ভিতরে কি আছে, যে তার নিজের বডির ভিতরে কি আছে, নিজেকে নিজে যে চিনতে পেরেছে, সে অবশ্যই তার রবকে চিনতে পেরেছে। তাহলে রবকে চিনতে হলে আগে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে বাধ্য করতে হবে, আর নিজেকে চিনার মতো চিনতে হবে। আমার দেহের মধ্যে কোথায় কি আছে, আমি কেমন, আমি কি জন্য এসেছি, আমার কি করা উচিত। যদি এই বিষয়গুলো কোনো ব্যক্তি নিজের প্রতি একটু খেয়াল করে, অবশ্যই সে তার রবকে চিনতে পারে। অত সহজ না রবকে চিনা। রবকে চিনা তখনই সহজ হয়ে যাবে যখন একটা মুর্শিদের হাতের উপর হাত দিবেন, তখন ওই মুর্শিদের হাত হয়ে যাবে আপনার হাত। যখন আপনি মুর্শিদ ধ্যানে থাকবেন, মুর্শিদ বর্জক ধ্যানে থাকবেন, মুর্শিদের সেই এলমে লধুন, সেই বাতুনি এলমে লধুনি দিয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, অলিতে পৌঁছিয়ে যাবেন, আল্লাহর অলি হয়ে যখন যাবেন, আল্লাহওয়ালা যখন হয়ে যাবেন, তখন আমার আল্লাহর হাত হয়ে যাবে আপনার হাত, পা হয়ে যাবে আপনার পা, চোখ হয়ে যাবে আপনার চোখ, কান হয়ে যাবে আপনার কান, মন হয়ে যাবে আপনার মন, মাথা হয়ে যাবে আপনার মাথা। তার যা কিছু আছে সকল কিছুই কিন্তু তার মতো আপনার হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর আপনি থাকবেন না, অতি সহজেই। আপনি খেয়াল করছেন কথাটা? অবশ্যই জ্ঞানী মানুষ বুঝতে পারছেন, যখন আপনি তার হয়ে যাবেন তখন সে আপনার হয়ে যাবে, যখন আপনার হয়ে যাবে সে, তখন আপনি নিজেই আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহর লাভ ওখানে পৌঁছবেন। কত রং বিরঙ্গে রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশেছে রে মুর্শিদ রূপে সাই, দেহে বিরাজ করতেছে মুর্শিদ রূপে সাই। ও কত রং বিরঙ্গে নানান রঙ্গে, ও কত রং বিরঙ্গে নানান রঙ্গে, ও সাই বিরাজ করতাছে
আজ জাহাদু ফিনা ওদি আল্লাহু সুবহানাহু ও আল্লাহ জাহাদু ফিনা ওদি আল্লাহু আরে দয়ালে পুষ্পারাই কইরা বানা সোরা আনকাবুত বিছে রাজ করতে মুর্শিদ রূপে এখন ধরো বাবা, এখন ধরো। মাওলাকে পাবার লাগিয়া বেড়াইছে রাস্তা খুঁজিয়া রে মাওলাকে পাবার লাগিয়া বেড়াইছে রাস্তা খুঁজিয়া ওরে আরে আপনি প্রভুতা মুর্শিদ হইয়া আরে বাবা আপনি প্রভুতার মুর্শিদ হইয়া আরে উনি রাস্তা দেখাইছে উনি রাস্তা দেখাইছে মুর্শিদ রূপে আরে দেহে বিরাজ করতে মুর্শিদ রূপে আরে কত রঙ রঙে আরে কত রঙে নানান রঙে আরে অন্তরঙ্গে মিশেছে আমার মুর্শিদ রূপে আর দেহে
গানটা গেয়ে আমি এটাই বোঝাতে চাইলাম, ভাইয়া আপনি ভলিউমটা বাড়াইতে হবে, আমার রাস্তাটা ক্লিয়ার করে, কষ্ট হয় গাইতে, সেম আগের মতো সাউন্ডটা করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটা একটু দেন, মানে যন্ত্রের গুলো ঠিক আছে, আমারটা বাড়াই দেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে তো, আমার গানটা তো বুঝতে হবে সবার। আর আমাদের এখন গানের সিজন বুঝেন ভাই, প্রতিদিন তো গান থাকে। হ্যাঁ এইটা দেখেন তো ভাই, কত নাম্বার, এইটা একটু দেন তো। এই দেখেন আমার কথা, কিন্তু কথাই বোঝা যায় না গান কিভাবে, গান তো একদম আরামে গাইতে হয়, গান তো জোরের জিনিস না। আচ্ছা এটা একটু দিয়ে দেন। তাহলে আমার এই গানের মাঝে বলা হয়েছে, আল্লাহ পাওয়ার আশা করে ডুব দেয় গুরুর রূপ সাগরে, নিজেই আল্লাহ মুর্শিদ রূপে তারে রাস্তা দেখাইছে রে মুর্শিদ রূপে সাই। এটা কেন বলা হয়েছে? ওয়াকি আনফুসিকুম আফালা তুবসিরুন, যেজন আমার নবীকে চিনেছে সে অবশ্যই তার আল্লাহকেও চিনেছে। তাহলে নবীকে চিনতে হলে বাবা অবশ্যই তার আগে একজন রিসালাত প্রাপ্ত কামলিয়াত প্রাপ্ত ব্যক্তিকে চিনতে হবে, তাই না ভাই? এই জন্য আমি বলবো আপনাদেরকে যে আপনারা যারা আছেন আজকে আমার চেরাগ আলী শাহ বাবার দরবারে আসছেন, আমরা যেন কোনো ভুল না করি, অবশ্যই যেন আমরা নবীর হাদিস অনুসারে আমরা একজন আরেকজনের উপরে যেন বায়াত হইতে পারি। আল্লাহ পাওয়া তো সহজ বিষয় না, আমরা সাধারণ একটা বিষয় মানতে পারি না। আপনারা কি জানেন? শোনেন ভাই, আপনারা একটু গান গাইতে এনেছেন, শোনেন, ঘোড়ার যদি সামনে যাই তাহলে দিবেন কামড়, যদি পিছে থাকি তাহলে দিবেন লাথি। এখন যে ব্যক্তি সামনে থাকে হ্যাঁ হইছে জ্বালা, যে পাশে থাকবো তারও হইছে জ্বালা। এই বলেন, কথা বলেন, একটু প্রশ্ন করেন, ভাল লাগবে, আবার বকশিসও দেন, আবার বলেন আভা কথাটা আর একটু কমাই দিয়ে গানই গান। তাহলে যদি এমন করেন, কথা তো আমার বানানো কথা না যে আমি মন ধরলো একটু কইলাম আর কইলাম না, সংক্ষিপ্ত কি করুম রে বাবা, জীবনী যেভাবে হয়ে আসছে আমার সংক্ষিপ্ত করার কায়দা আছে না, ওটা শেষ করতে হবে না, শুরু থেকে শেষ। এটা দলিলের জীবনীতে যেভাবে আসছে বাবা, ওইভাবে সিরিয়াল মতো কথাটা বলে মানুষের বুঝাইতে হবে, এরপর গান গাবো কি। আর যদি কোন কোয়েন না তাহলে একদম সাইলেন্ট, কোনো কথা বলবো না, খালি গান গাবো, গান খালি গান গাবো, হ্যাঁ। এই জন্য ভাই এইবার আমি বান্দারি হাসিটা তো ভালোই দেন, আহারে আপনার হাসি দেখে আমার যেমনটা কেমন করে, আহারে ইস, বোকাল নাই, বাজনা বাজানি শুরু করছে। হ্যাঁ, আগে হলো বর কন্যার হিসাব করতে হবে, ভরে না কাজ হিসাবের দরকার। ধন্যবাদ। আমার গানের কথার উপরে ভিত্তি করে অনেক মূল্যবান কথা আমরা পেয়েছি। আমার তরফ থেকে কথা আসবে না, কারণ আমি তো দোষী। আমি হইলাম আসামি। আসামির যদি জজ সাহেব অনুমতি দেয় যে আসামির কোনো কিছু বলার আছে কি না, তাইলে না আসামির জবান খুলতে পারে, নাইলে তো আমি এখনো বলা পর্যন্ত যাইতে পারি নাই। নিজেকে শুদ্ধ করা, সাধন কইরা নিজেকে মুক্তি লাভ করানো প্রত্যেকটা মানুষের অতি জরুরি। এই কাজগুলা করবো কেমনে? এই কাজগুলা করতে গেলেই তো আমার অবস্থা
স্বামী মুরে পাঠায় আছে যেই ঘাটে ইংরাজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনি জল। সঙ্গে এলো রং দেখিতে 6 রমণী, পাড়া হতে ঘুরাইয়া অসেনা পথে দেখাইয়া দেয় বন জঙ্গল। সাধনাও করতে কইছে, আবার তারে লাভ করতেও করতে কইছে, আবার এই দিকটা ফেসও লাগাই দিছে। এই কারণে আবেদ আলী সাহেব গান লিখছে, বুঝেছি বুঝেছি মাওলা চালাকি তোমার, আমার কাঁধে বন্দুক রেখে তুমি করো শিকার, আমায় দিলে যত ব্যথা, কি বলিব তার কথা কইলে কি মান্যতা থাকবে তোমার। পাই না খুঁজিয়া তোমার দিদার, বিদেশে পাঠাইয়া গিয়াছো চাপিয়া, পাই না খুঁজিয়া তোমার দিদার। কল কাটি সব তার কাছে, আম ঘরই যে। আবার জালাল কা কইছে, আমার আমার কে কয় কারে, ভাবতে গেল চিরকাল। এখানে আমার আমার কখন কার কিবা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন ও মরণ, কেবল আমার আমার নিত্য ভাবিয়ে সার, কুলুর বলদের মতো সারাটি জীবন। আপনারে আমারে দিয়া বাড়ি করাইতেছে, গাড়ি করাইতেছে, আবার তার যখন সময় টান দিয়ে নিয়ে যায়, সব দুনিয়ায় তাই। এরপরেও দেখেন কিছু সমস্যা থাকে, এখানেও আপনার কিছু কথা আছে। কি সংসার মায়াই দিন চলে যায়, সংসার মায়াই দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীরা চলের তলে সুখ ছিল আমার। এই আতাও কে, ওটা আমি বুঝতেছি, আতাইলে বেলা জিনিস নষ্ট হয়ে যাবে। যত জ্বালা যৌবন কালে, যত জ্বালা যৌবন কালে, 6 জনা পাহারাদার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না আমার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার। চিনলাম না রে গুরু কি ধন, হইল না তাই আত্মা সাধন, ভুলে ভুলে সারা জনম হয়ে গেল পার।
কর্ম দোষে দোষী আমি, কর্ম দোষে দোষী আমি, সেই দোষের নাই অংশীদার, গুরু ভজন হইল নাই আমার। ও রে মুর্শিদ ভজন হইল নাই আমার। দয়াল গুরুর হইলে রে দয়া, পাব তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া, ভরসায় আমার। আই দয়াল গুরু হইলে রে দয়া, পাব তাহার চরণ ছায়া, দাসের প্রতি হবে মায়া, ভরসায় আমার। ও কুলে কাঁদে আলেয়া, ও কুলে কাঁদে আলেয়া, ভক্তি করি নাই আমার, নাই আমার, গুরু ভজন হইল নাই আমার। ও রে মুর্শিদ ভজন হইল নাই আমার। শিশুকালে ছিলাম ভালা, ছিল না সংসারের জ্বালা, জননীর আঁচলের তলে সুখ ছিল আমার। আচ্ছা, কথার দিকটা একটু অন্যদিকে নিয়ে যাই, একটু মানে সবচাইতে উপরে যেটা। যেমন ধরেন আপনি আমি যদি 7 বছর বয়সের আগে মারা যাইতাম, বাবা বিচার হইতো, দলিল কয় বিচার হবে? কারণ 7 বছরের আগে কোনো ইবাদত করার দরকার নাই, তার উপরে কোনো কিছুই ফরজ থাকে না। আচ্ছা 7 বছর পরে কি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলা কি আমি আল্লাহর কাছে চাই আনছি? হ্যাঁ, তাহলে এগুলা দিয়া আমারে পৃথিবীতে পাঠাইছে, আমি কি আমার ইচ্ছায় আসছি? আপনি কেউ বলতে পারবেন যে আমি আমার ইচ্ছায় আসছি? কারো ইচ্ছায় আসছেন পৃথিবীতে? সৃষ্টির সূচনায় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন, মত বিনিময় করলেন, আমি মানুষ বানাবো। এখানে অনেক লম্বা ইতিহাস। তাহলে আল্লাহ কইছে মানুষ বানাইবো, ফেরেশতারা না করছে, এরপরে আল্লাহ বানাইছে। বানায় যে এই যে কারিগরিটা শুরু করছে, আপনার কাছে আমার চাওয়া, নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র রাখার জন্য কোন কর্ম আমাদের করতে হবে, যেই কর্ম করলে নিজেদেরকে শুদ্ধ রাখা যাবে, নিজেকে পবিত্র রাখা যাবে, আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে, নবীকে দেখা যাবে। এখানে গুরু ধরলাম, গুরু ধরলে বায়াত গ্রহণ করলেই নিজেকে পবিত্র করা সম্ভব না। আরো কিছু কারিগরি এখানে আছে। যেমন আপনি ক্ষেতের মাঝে ধান লাগাইলেই আপনি খাইতে পারবেন না, ওইটারে
হ্যাঁ পরিচর্যা কইরা বড় করতে হইব, যেটা 28 3 মাস 4 মাস পরে এটা কাটতে হইব, কাটতে এটাকে মানে মারাইতে হবে, মারাইয়া ধান হিসাবে এরপরেও খাইতে পারবেন না, ওইটারে শুকাইতে হবে, সিদ্ধ করতে হবে, ওইটারে মেলে নিতে হবে, নিয়ে ভাঙ্গাইতে হবে, সাইল করতে এরপরেও খাইতে পারবেন না, আগুন লাগবো, রান্না করতে হইব, কত কিছু। এরপরে শুধু ভাত হইলেও ভালো লাগে না, এটার সাথে আরো তরি তরকারিও আছে। সহজ ভাষা যেটা উপমা শুরু, কিছু বিষয়বস্তু দিয়েন, যেই বিষয়বস্তু দিলে এখান থেকে জপতে জপতে যেন বাড়ি পর্যন্ত যায়, আমি নয় সেখানে একটা কিছু হয়। কি খালি ইশারা দিয়েন না, এমন কিছু দিবেন যাতে এটা আমি এন থেকে এই যে মঞ্চে বৈশাই জপা শুরু করবো, বাড়ি পর্যন্ত যাইতে যাইতে যাতে একটা কিছু, আমার তো ইচ্ছা আমি নিজেরে পবিত্র করব, কিন্তু কোন জিনিস দিয়া যে আমার ইচ্ছা আমি বেহালা বাজাবো, কিন্তু স্বর দিয়া বাজাইতে হয় না হাত দিয়ে বাজাইতে হয় এইটা জানি না। এই কারিগরের একটু শিখাই দেন যাতে এখান থেকেই বাজানি শুরু করবো। লস আমনে করি হইছে, আমি ময়মনসিংহে আইছিলাম, কিছু জায়গা খুঁজে খুঁজে টান দিতাম, একবারে শিরা উপশিরা সব নিয়ে আইতাম, আপনারা দেখতেন, আপনাকে সামনে বার করে দিত। আমনে করি লস হইছে, এত বড় একটা মানুষ পাইয়া। হ্যাঁ, আর আমিও খুব ধারালো একটা অস্ত্র, আমি কাটতারি, জোড়া টোরা দিতারি না, কিন্তু কাটতারি খুব ভালো। হ্যাঁ দিতাম আজকা, কিন্তু আপনারা লস করছেন। সংসার মায়াই দিন চলে যায়, সংসার মায়াই দিন চলে যায়, চারিদিকে অন্ধকার অন্ধকার, গুরু ভজন হইল না আমার, ওরে মুর্শিদ ভজন হইল না। আমি কিন্তু আপনার দিকে রাগ করছি না, এই আম ঘরে নাইল কাজে যায় না মানুষ, বিভিন্ন বাড়িতে বিদেশ মানে দূর থেকে কামলা খয় আম ঘরের দিকে ময়মনসিংহ। হ্যাঁ আচ্ছা, ওই কামলা 5-6 জন মানুষ গেছে রুয়া লাগাইতে, পরে যে ক্ষেতের মালিক গৃহস্থ কয় তারে, ওই গৃহস্থর বউ হইল মানে ভালো অনেক আছে না সরল সোজা মানুষ, উনি হইল খাবার নিয়ে আইছে এই কামলার দিকে, এর মধ্যে হইলো একটার একটু অবস্থা অন্যরকম। এটা তো ওই মায়াজিরে দেখা চোখে মারছে, মারলে পরে ওই মহিলাইতে গিয়া তার স্বামীর কাছে কি কামলা লইছ, আমারে চোখ মারে। অনেক কামলার কিন্তু একটা সর্দার থাকে, এই তো বুঝে লাইছে এই কাজ করছে, ভিতর দিয়ে আলোচনা হইতেছে এরে বানাইব, পরে এরে হি আইছে কয় গৃহস্থ তো খবর ভাই লাইছে, তুই এই কাজ করছ বদমাইশ, তোরে আগেই কইছি চোখ টোক ঠিক রাখবি। তে পরে কই তাহলে এখন কি করা, তুই গৃহস্থ যখন আয় জিগে বই হেরে ওই ডিগি মারবি, পরে চালাই দিব তার কামই এটা। আপনি চিন্তা করেন না, মাঝে মাঝে এগুলো আমরা করি, আমনের সারা আমগর কোনো ভরসা আছে? এই দেখছেন এই যে আপনার কাছে আইলি হনে বিচ্ছেদ। কে বলবো বাবা, ধরো একটু, অনেক ক্যামেরা আসছে, চাদরটা আগে রাখি। কাদের দেওয়ানের চ্যানেলের মালিক
হ্যাঁ, এবার বলতেছে কি আপা, জানেনই তো মিডিয়া, আপনি একটু আমাদেরকে মজার মজার গান শোনান, একটা মান্নাদের গান শোনান। চেষ্টা করলাম একটা মিউজিক বাজানোর জন্য। তো এখন যে সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে, সেটা হচ্ছে একটা ভাবের দরিয়ায় সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এখন তার আগে একটি কথা নয়ন শেখের, তিনি বলছিলেন যে আমার আপার কাছে একটা কথা, সে অবশ্যই এই কথাটা যেন বলে যে যখন একটা বাচ্চার 7 বছর হয় বয়স, তো তখন নাকি সে ইবাদত করতে পারে না, তার জন্য ইবাদত হয় না, সাধনা হয় না। এরকম বয়সের একটা লিমিট আছে, নির্ধারিত সময় না হলে, উপযুক্ত না হইলে সাধনা তার দিয়ে হয় না। আসলে এমন একটা সাধনা যদি শিখাইতেন বা বলতেন একটা বুলি, যে যেই কর্মটা করলে পরে আমি বাড়ি পর্যন্ত গেলেও যেন তার একটা প্রমাণ পাই। বলছেন এমন একটা কথা, আপনারা তো কথাটা শুনেছেন, কিন্তু আমি কিন্তু কথাটা অবশ্যই খেয়াল করে রাখছি যে আমার কাছে কথাটা কি রাখছি। সে যেই রকম কথাটা রাখছে, আমি আপনাদেরকে বলি, আপনারা বাবা মিষ্টির দোকানে তো অবশ্যই মিষ্টি কিনতে যান। মিষ্টি ওইটা যে অনেক সুস্বাদু এবং মিষ্টি লাগে, সেই মিষ্টি যদি আপনি সারা গায়েও মাখেন, তার গুণটা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জিহ্বার মধ্যে না লাগাবেন। সাধনা জিনিসটা এইরকমই, এটা এমন কোনো বস্তু নয়, এমন কোনো বিষয় না যে যা কেজি মেপে বা আমি প্রক্ষান্তরে দিয়ে ফেলবো। সাধনা জিনিসটা এরকম না যে আমি তোমার এখন দিয়ে দিলাম স্টেজ থেকে, তুমি এটা নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত তার প্রমাণ পাবো। এটা হলো আধ্যাত্মিক ইশারা। 3 অবস্থায় দয়াল থাকেন, মালিকি, হাকিকি, আরেক ভাব থাকে তার দয়ালের সেই নিষ্ঠার অতীতে। এই সমস্ত বিষয়গুলো যদি বুঝতে হয়, জানতে হয়, এটা পরিপূর্ণ বয়সের প্রয়োজন বাবা। আধ্যাত্মিক একটা সাধনার বিষয়, উপযুক্ত গাছ হইতে হবে, উপযুক্ত ফল হইতে হবে, দিন তারিখ ঠিক থাকতে হবে, মন্ত্রতন্ত্র ঠিক থাকতে হবে, কর্মটা ঠিক থাকতে হবে, আপনার জিহ্বা, আপনার স্বভাব, সকল কিছুই আপনার পরিবর্তন করতে হবে নাকি। এখন যদি হুট করেই যদি কেউ এই বিষয়টা সহজেই পেয়ে যেত, তাহলে কিন্তু সবাই একদিনের মধ্যে সবকিছুই পেয়ে যেত। গত স্টেজে এই জন্যই কিন্তু বলছিলাম যে শেখ ফরিদের মতো একজন ব্যক্তি, তিনি 3 বরং 36 বছর এত কষ্ট করেছে, তারপরেও তার সাধনা নাকি হয় না। আর আপনি বলতেছেন এখনই দিয়ে দিব, আর এটা নিয়ে বাড়ি যায় যা বলবেন তাই হয়ে যাবে। এত বিষয় এইরকম সহজ না। এটা হচ্ছে মরুভূমিতে নির্জনে একাকী ভাবে দয়ালকে বর্জক ধ্যানে রেখে যদি বিশ্বাস, ভক্তি, প্রেম থাকে, ওনার মুখের একটা বাণী, ওই বাণীটা যদি আপনি হৃদয়ের মধ্যে ধারণ করেন, তার বাক্যগুলো যদি আপনি খেয়াল করে কর্ণে প্রবেশ করান, তাহলে আমার মনে হয় দয়ালের একটা হুকুম, একটা আদেশ, নিষেধ, যাহা কিছু আছে, হালাল হারাম যেটাকে বলা হয়, এগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আমার মনে হয় কিঞ্চিত ইশারা পাবেন। একটা গান গাই রশিদ বাবার লেখা, দেখেন এইখানে কি বলছেন বাবা, আমি বলবো না, বাবা কি বলছে দেখেন। আপনারা কিছুই বলবো না, চেহারাটা দেখে মনে হয় নুরানি নুরানি ভাব। কিছু ব্যক্তি আছে দেখবেন বয়স 15 বছর মাত্র,
দেখলে মনে হয় তারে বুড়া। কিসের জন্য বুড়া হয়েছে? তার স্বভাবের জন্য। স্বভাবটা কি ভাই? সে মন্ত্রতন্ত্র জানে না, সাধনা জানে না, রাস্তাঘাট চিনে না, কি এই জন্য তার চোখে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, চোখে কম দেখে, দৃষ্টিশক্তি নষ্ট হয়। কেন? সে রাস্তাঘাট চিনে না। এই জন্য সে অযথাই ডুব পারে বেশি। এই জন্য সে মুর্শিদের সেই অমূল্য রত্ন হারিয়ে ফেলে, শূন্য খাঁচা থাকে পরে। এই জন্য তার রূপ হয় বয়স্ক, তারে দেখা যায় বয়স্ক। আবার একজনের বয়স 80 বছর। কি বলেন বাবা? তার নূর আছে নাকি? নূরটা এমনই আছে, তারে দেখলেও মনে হয় শিশুর সমতুল্য, মানে বাচ্চাদের মতো মনে হয়। কিসের জন্য? তার মণিমুক্তাগুলো সে নষ্ট করে নাই, মণিমুক্তাগুলো সে বর্জন করে রাখে। হ্যাঁ, খারাপটাকে সে ছুঁড়ে ফেলে দেয়, আর ভালোটাকে সে আহরণ করে। এখন কর্ম দিয়া গান বোঝাইলে লোকে বলবে বোকারে, করতে হয় গান, গানের ভাবটা শিখারে। হ্যাঁ, কর্ম আর গান যদি এক হয় তাহলে তো আর হবে না। কি এক হবে না? গানটা শুনেন। ঝরা ফুলে হয় না পূজা, ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে ফুল দিতে হয়, সে ফুলে মন দিল দলে নয়, সে ফুলে মন দিল দলে নয়, সে ফুলে মন দিল দয়া নয়। বসন্তের 40 দিন আগে সহজরে লাগে, বসন্তের 40 দিন সহজ ফুটে সে ফুল চারটি ভাগে, ফুটে সে ফুল চারটি ভাগে, 3 ভাগ কেবল প্রসার হয়, সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়। কলি তার গোপন থাকে, বাবারে জাদু ঠিলে মায়ার বুকে, কলি তার গোপন থাকে। আবার জাদু ঠিলে মায়ার বুকে, সাধনে যদি সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়, সে ফুলে মোর দিল দয়াময়। ফুলে
আমাদের শহীদুল পীর সাহেব উপস্থিত হয়েছেন। আমার ভাইয়েরকে অনেক অনেক শ্রদ্ধা সালাম জানাই। উনি অনেক পরে এসেছেন। উনি একজন আধ্যাত্মিক বাউল মানুষ, যার দাওয়াতে আমি এখানে এসেছি। আমার ভাই বলেছেন আমার শরীরটা একটু খারাপ, তারপরেও আমি অবশ্যই প্রোগ্রামে যাব। আমি এখন যে একটা গান ধরছি, উনি একটা আশেক মানুষ, উনি কিন্তু ওখানে বসে থাকতে পারেন নাই, চলে আসছেন। যে আসলে আশেকের যখন একটা আত্মার খোরাক চলে আসে, আশেক আর বসে থাকতে পারে না। তবে গানটা বুঝতে হবে, খালি তালে তালে নাচলেন, গানের কথাটা কিছুই বুঝলেন না, তাহলে নাচলে কি আর হইল? হ্যাঁ, হইল না। বুঝতে হবে কি বলছে সাধকে। আসমানি তার কিতাব লয়া, আত্মশক্তি মহামায়া, তার কিতাবের ভেদ জানিয়া, তার কিতাবের ভেদ লেখিয়া সাত বাজারে সাজিতে হয়। সে বলে মোর দিন দয়াময়, সে ফুলে মোর দিন দয়াময়, সে ফুলে মোর দিন দয়াময়। ভজনহীন রশিদে বলে, জানো সে ভেদ ভক্তির মূলে, ভজনহীন রশিদে বলে, জানো সে ভেদ ভক্তির মূলে, না যাই না সর কারা বলে, রাজাই না সরকার বলে, সুর শুনাইয়া মানুষ ভোলায়। সে বলে মোর দিন দয়াময়, সে বলে মোর দিন দয়াময়, সে বলে মোর দিন দয়াময়। ধরা ফুলে হয় না পূজা বাজার, ধরা ফুলে হয় না পূজা, ধরার আগে তুলিতে হয়। সে বলে মোর দিন দয়াময়, সে বলে মোর দিন দয়াময়, সে বলে মোর দিন দয়াময়। বেশি কথা আর বলতে চাই না, কথা বললে আপনারাই বলবেন, কথা বাদ দিয়ে গান গান, কথা শুনবো না কি ভাই? এজন্য কথা বলতে চাই না। নয়ন শেখকে এতটুক কথাই আমি বলার চেষ্টা করলাম। যেই ফুল ঝরে যায় ওই ফুল দিয়ে তার কোনো কাজে আসবে না, ঝরার আগেই তাহা তুলতে হবে। তুললে পরে প্রাপ্ত বয়স হলে পরে মুর্শিদের দরবারে সেটা দিয়ে পূজা হয়। একটা কথাই বললাম, পাক পবিত্র অবশ্যই থাকতে হবে, সাধনা তার অবশ্যই থাকতে হবে। গানে বলছে, কালোসা ফকিরের গানে বলছে, গানটা একটু শোনাই। নিরিগ বান্দরে দুই নামটা যেন ভোলা হয় না, নামটা যেন সর্বক্ষণ
নয়নে বানে বরিশনে সর্বক্ষণ যেন তার নামটা থাকে। যেখানেই যান আপনি আপনার স্ত্রীর সাথে যান, যা কিছুই করেন, সহবাস করেন, যা কিছুই করেন, মুর্শিদ ধ্যান যদি আপনার সঠিক করে যান, তাহলে আপনার মণিমুক্তা ক্ষয় হওয়ার ব্যবস্থা নাই। আর যদি সেখানে মুর্শিদ বাদ দিয়া নিজেই খালি মাতবরি করতে যান, সাধনা না বোঝে, তাহলেই মনে করেন যে আপনার সাধনা হবে না, সেখানে আপনার ক্ষয় হবে নাকি। পরিপূর্ণ জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন, পরিপূর্ণ রাখতে হবে বাবা, তাই না? পরিপূর্ণ রাখতে হবে না? এখন মনে করেন পরিপূর্ণ রাখতে হলে আপনার অনেক কিছুই এখানে মাইনা চলতে হইব নাকি। মাইনা না চললে তো আর হবে না। ডুব দিয়ে তার শালু পাওয়া যায় না। কে দন ভাই, ডুব দিয়ে কি আর শালু পাওয়া যায়? আমা পর্যন্ত আসতে হলে ওই রকম, আবার আমা পর্যন্ত আসতে হলে ওই রকম একটা স্বভাব নিয়েই তার আসতে হবে। আর বেশি কিছু বললাম না। 3 ভাগ প্রচার আছে, আপনি এখন বুঝা দেখেন আপনি কি করবেন। হ্যাঁ, 3 ভাগ প্রচার আছে, আপনি যেটা করবেন সেটাই। সবকিছু দিয়েই সাধনা করা যায়। সাধনা শুধু একটা নিয়ম না, সাধনার অনেক নিয়ম আছে। আমার বাড়ি যায়েন, মানিকগঞ্জ যায়েন, মানিকগঞ্জ সিঙ্গারে গেলে কিছু নিয়ম দিয়ে দিননি, তাহলে মোটামুটি চেহারা পাতি একটু সুন্দর থাকবে আর কি। এবার একটা বিচ্ছেদ গান গাই। এখানে ভাই বলেছেন বাবা রশিদ সরকারের লেখা একটা বিচ্ছেদ গান। আমেরিকা হঠাৎ আগুন, দাবানলে জইলা ভুইরা সারখা। আমেরিকায় দাবানলে অনেক কিছুই ফুইরা সারকার হইয়া গেছে, যাইতেছে। আমার বোনের প্রেম আগুনে সবকিছু ফুইরা সারকার। মানুষ ফুরতে ফুরতে শরীরের মাংস ফুইরা, হাড় সহ ফুইরা কালো ছাই হয়ে যায়। আমার বোন ফুরতে ফুরতে আরো ফর্সা হয়। এই ফুরায় যদি আল্লাহ আমারে ফুরাইতো, আমারে দাওয়াত দিছে যে আমাদের সিংগার মানিকগঞ্জ গেছি থেকেই চেহারাটা একটু এখন এরকম। আগে আমি চাই আপনি আমার দাওয়াত দেন, আমি যেন আপনার দাওয়াতের যোগ্য হইতে পারি। মালিক যেন দয়া করে কয়টা গান গাইলাই। আমাদের এই নেত্রকোনা অঞ্চলের এবং আমার বোন যিনি, তিনি আপনাদের এই অঞ্চলের দিকটা ধরে রাখবে। আমি আমার অঞ্চল থেকে যত আসছি কিছু ওই দিকের গান। ভাই কেন হলো কথা তো ঠিকই, এন থেকে শুরু করি তো।